যা মুসলমান ছেলে মেয়েরা, আব্বারা, তরুণীরা, এ নবী পাকের প্রেমিকেরা, কুল্লু নাফসি যায়িকাতুল মউত, কেউ দুনিয়া জমিনে থাকবে না। দুনিয়া জমিনে তুমি আমি যখন এসেছি, একদিন না একদিন আখিরাতের রাস্তায় রওনা দিতে হবে। কারো দুনিয়া চিরস্থায়ী নয়। এ ছেলেরা, যুবকেরা, এই দুনিয়ার জমিনে বহু বাচ্চা এসেছিল, এই দুনিয়ার জমিনে বহু ওলি এসেছিল, এই দুনিয়ার জমিনে বহু গহস এসেছিল, এই দুনিয়ার জমিনে বহু কুতুব এসেছিল, এই দুনিয়ার জমিনে বহু ইমানদার এসেছিল। এ ছেলেরা, যুবকেরা, কেউ কিন্তু দুনিয়া জমিনে নাই। কেননা আল্লাহ পাক যাকে দুনিয়া জমিনটা দেখিয়েছে, কেননা আল্লাহ পাক যাকে মায়ের পেটটা দেখিয়েছে, আমার আল্লাহ পাক একদিন না একদিন কবরের পেটটাও দেখাবে না, দেখাবে না, দেখাবে তো। দাদা হুজুরের মুরিদ তো আপনারা, দাদা হুজুর আছে দুনিয়ায়, তবে ওলিরা মরে মুর্দা নয়, ওলিরা জেন্দা। ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহর ওলি বান্দা যারা, মাহবুব বান্দা যারা, তারা মরে মুর্দা নয়। আল্লাহর ওলি বান্দা যারা, আল্লাহর মাহবুব বান্দা যারা, তারা নূরের পর্দার ভেতর থেকে দেখতে পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। বলার উদ্দেশ্য এটাও কিতাবে আসছে যে আল্লাহর ওলি বান্দারা কবরে খেয়ে পর্যন্ত থাকে। বলেন আলহামদুলিল্লাহ। বলার উদ্দেশ্য হচ্ছে এটা, দাদা হুজুর মওতের স্বাদ এটা ছেঁকেছে না চাকে না? ছেঁকেছে তো। তুমি চাকবে না? পীরের ছেলে বলে ফাঁকা যাবে? মুফতির বেটা বলে ফাঁকা যাবে? ইমামের বেটা বলে ফাঁকা যাবে? মুহাদ্দিসের বেটা, কোটিপতির বেটা, তুমি রাজা মহারাজা? না 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 না, ফিরে যেতে হবে। এ ছেলেরা, যুবকেরা, কি নিয়ে কবরে যাবে? তবে একটা কথা বলে দিয়ে যাই, কিছু নিয়ে যেতে পারো আর নাই পারো, আমার আল্লাহ পাকের ভয়টা কবরে নিয়ে যাও। আর দ্বিতীয় নম্বর যেটা, সেটা হলো দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতটা নিয়ে যাও। এ ছেলেরা, যুবকেরা, যে ব্যক্তিটা আল্লাহর ভয়ে কবরে গেল, আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, আমার আল্লাহ তাকে দুটো জান্নাত দেবে, দুটো জান্নাত দেবে। আর যে ব্যক্তিটা আমার রাসূলুল্লাহকে নিয়ে কবরে যেতে পারলো, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈতুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে তোমাকে দেখে দিয়ে চলে আসা হবে। এ ছেলেরা, যুবকেরা, তোমাকে কবরে রেখে দিয়ে চলে আসলো। তোমার কবরে তোমার বাপ যাবে না, তোমার কবরে তোমার মা যাবে না, তোমার কবরে তোমার ভাই যাবে না, তোমার কবরে তোমার বন্ধু যাবে না। এ ছেলেরা, যুবকেরা, তোমার কবরে আল্লাহ পাকের দুইটা ফেরেশতা চলে আসবে, তোমাকে সওয়াল করা হবে। দিলে যদি আল্লাহর ভয় থাকে, আর দিলে যদি মদিনাওয়ালার মুহাব্বত থাকে, তোমার কবরে কেউ জাকাত চাই নাই যাক, তোমার কবরে মদিনাওয়ালা হাজির হয়ে যাবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুটো জিনিস, কটা বলুন? বিশ্বনবী দিবস, জোরে বলুন বিশ্বনবী দিবস, বিশ্বনবী দিবস। নারী দিবে নবী দিবস উপলক্ষে তো মাহফিল, হুজুরের শান আলোচনা করব। তবে ইসলামের বেসিক জিনিস যেটা, সেটা আমাদের জেনে রাখা দরকার। যে দুটো জিনিস, এক নম্বর কি বলুন? আল্লাহর ভয়, খৌফ ইলাহি, আল্লাহর ভয়। দ্বিতীয় নম্বর কি? সেটা হলো হুজুরের প্রেম, হুজুরের মহাব্বত। খোদার কসম, আল্লাহর জাত পাকের কসম, বহু জীবনে আলেম উলামাদের মুখে শুনেছ। আমার বয়স খুব কম, তবে আমার কথাগুলো শোনো। 60 বছর তুমি হায়াত পেয়েছো, 60 বছরে যদি দুটো জিনিস নিয়ে তুমি কবরে যেতে পারো, খোদার কসম, কবর থেকে জান্নাত পর্যন্ত মদিনাওয়ালা তোমায় নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? বুঝছেন আমার কথা? 60 বছর হায়াত দিয়েছে আল্লাহ, 60, 70, 80, 90 একটা হায়াত আল্লাহ দিয়েছে। তে তোমার ডিউটি কি জানো? তোমার ডিউটি হলো দুটো জিনিস নিয়ে কবরে যেতে হবে। এক নম্বর খৌফ ইলাহি, আল্লাহর ভয়। তৃতীয় নম্বর
হাবিবুল্লাহর প্রেম, হাবিবুল্লাহর মোহাব্বত। কেন? আমার রসুলকে আল্লাহ উসওয়াতুন হাসানা মডেল করে পাঠিয়েছে। তাহলে আমার রসুলকে যদি নিয়ে যেতে পারো আর আল্লাহর ভয় যদি নিয়ে যেতে পারো, তোমার ডিউটি এটা, তুমি নিয়ে গেছো, তোমার মওত হয়ে গেল। তোমার দিলে দুটো ছিল, তোমার মওত হয়ে গেল। এবার কার ডিউটি শুরু? এবার কার ডিউটি শুরু? আর তোমার ডিউটি নেই। এবার কবর থেকে জান্নাত পর্যন্ত মদিনাওয়ালা ডিউটি শুরু। মদিনাওয়ালা তোমায় জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নিয়ে যেতে পারবো আমরা? বলেন ইনশাআল্লাহ। আল্লাহর এক মাহবুব বান্দা ছিল, যুবক, জওয়ান যুবক ছেলে। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, একটা মহিলা, যুবতী মহিলা ওই যুবকটাকে দেখছে। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, বেশ কিছুদিন দেখছে। যুবকেরা বেশি করে আমার ওয়াজ শোনো, যুবকেরা, মুরব্বিগুলো না শুনলেও হবে, যুবকেরা শোনো। রাস্তা দিয়ে যাচ্ছে আর ওই যুবতী মহিলা দেখছে, দেখে বড় দিলে নোংরা 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 খাইস চিন্তা আসছে ওই যুবকটাকে নিয়ে। তবে ওই যুবকটার দিলে আল্লাহর ভয় আছে। ওই যুবকটার দিলে খৌফ ইলাহি, আল্লাহ রসুলের ভয় আছে, আল্লাহর ভয়, নবীর ভয় ওর দিলে আছে। একদিন দেখে, দুদিন দেখে, তবে যুবক তো পরেজগার, ওকে পাকড়ানো অত সহজ নয়। শয়তানের একটা শেষ কৌশল কি জানেন? শয়তানের শেষ কৌশল, সব দিক দিয়ে যখন শয়তান হার মেনে যাবে, তখন আপনার সামনে একটা যুবতী মেয়ে ছেলে নিয়ে এসে দেবে। শয়তান নামাজ পড়তে বাধা দিচ্ছে, আপনার কাছে পারলো না, আপনি পড়ছেন। হারাম হারাম খেতে বলছে, আপনার কাছে পারলো না, কেন? আপনি হারাম খেচ্ছেন না, আপনি হালাল খেচ্ছেন। লোকের ওপরে জুলুম করতে বলছে, আপনি শয়তানের কথা শুনছেন না, কেন? আপনার দিলে আল্লাহর ভয় আছে, তাহলে আপনি লোকের ওপরে জুলুম করছেন না। সব দিক দিয়ে যখন শয়তান ফেল হয়ে যায়, শয়তানের লাস্ট কৌশল কি জানেন? একটা যুবতী মেয়ে নিয়ে এসে আপনার সামনে দেবে। তখন বোঝা যাবে তোমার ইমানের কতটা জাজবা আছে। তখনই ওটাই হলো শয়তানের শেষ কৌশল। আর বেশি মানুষ ওই শেষ কৌশলেই রাস্তা গুলিয়ে ফেলে, রাস্তা ভুলে যায়। আল্লাহর ওই বান্দা যাচ্ছে, ওই মহিলা দেখে খৌফ জেগেছে দিলে, খুব আশা জেগেছে, নোংরা নোংরা খেয়াল। তো ও কি করছে? কাকে দুঃখে শোনাবে, কাকে বলবে? ওর কাছে একটা চাকরানি ছিল, বয়স্ক মহিলা। ওই যুবতী মহিলার কাছে একটা চাকরানি মহিলা ছিল, বয়স্ক মহিলা। তা ওই যুবতী মহিলা একদিন গল্প করতে করতে ওই বয়স্ক মহিলাটাকে বলছে, জানো এই যে যুবকটা যায়, আমার বড় দিলে আশা, আমি দিল থেকে একে প্রেম করে ফেলেছি, আমার দিলে অনেক হয়েস জাগে গেলিয়ে। তখন ওই বয়স্ক মহিলা বলছে, কোনো ব্যাপার নয়, চিন্তার কি আছে? ওমর ফারুক হুজুরের জামানা চলছে, ওমর ফারুক হুজুরের পিরিয়ড চলছে, হযরত ওমর ফারুক হুজুর তখন খলিফা। তখন ওই বয়স্ক মহিলা বলছে, কোনো ব্যাপার নয়, আমি ম্যানেজ করবো, দাঁড়াও। পরের দিন আবার ওই যুবক নামাজ পড়ে যাচ্ছে, বয়স্ক মহিলা গিয়ে হেজাব পরে নিজের আবরুকে হিফাজত করেছে, হিফাজত করে এসে ওকে সুন্দর 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 নবীর কথা শোনাচ্ছে। কাকে? ওই যুবকটাকে, যে মানুষের কাজে আসতে হবে। এর ওপরে নবী সুন্দর সুন্দর হাদিস শোনাচ্ছে। যুবক শুনলো, শোনার পর ওই বয়স্ক মহিলা বলছে, আমার একটা উপকার তুমি করবে? যুবক বলছে, বলেন আপনার কি উপকার করতে হবে? বলছে, আমার বাড়িতে কোনো পুরুষ নাই, আমার বাড়িতে একটা ভারী বোঝ আছে, ওই বোঝটাকে একটু উঁচুতে তুলতে হবে। তুমি কি যে আমার ওই ভারী বোঝটাকে উঁচুতে তুলে দেবে? আল্লাহ তোমার উপরে রহমত করবে, আল্লাহ দয়া তোমার উপরে হবে। একটা অসহায় মানুষের পাশে দাঁড়াতে হয়। সুন্দর সুন্দর ওকে কথা বলছে। ওই যুবকের দিল গলেছে, স্বাভাবিক, তার দিলে আল্লাহর ভয় যখন আছে, তো অবশ্যই যাবে ওর উপকার করতে, ঠিক না? ঠিক গো, চলো। যুবক আগে আগে যাচ্ছে আর ওই বয়স্ক মহিলা পিছনে পিছনে যাচ্ছে। এখন যুবক একটা ঘরের ভেতরে ঢুকেছে, যেই ঢুকেছে ওই বয়স্ক মহিলা বাইরে থেকে দরজা লাগিয়ে দিয়েছে। আর যুবক ঢুকে দেখছে সেই যুবতী মহিলা ঘরের ভেতরে বসে আছে। কোনটা? সে শয়তান। ওই মহিলা কথা বলছে, এর দিলে আল্লাহর ভয় আছে। মহিলা কথা বলতে বলতে মহিলা এই কথাটা যখন বলল ওই যুবকটাকে মহিলা জেনার দাওয়াত দিল। ওই যুবকটাকে মহিলা জেনার দাওয়াত দিল। এই কথাটা যেই যুবক শুনেছে যে আমাকে এই মহিলা জেনার দাওয়াত দিচ্ছে, যুবকের দিলে এত আল্লাহর ভয়, সাথে সাথে বেহুশ হয়ে গেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এখনকার যুবকেরা বেহুশ হবে তো? এখনকার যুবকেরা বেহুশ হবে তো? যা হবে হবে, দেখা যাবে। ও জাহান্নামায় যদি পরকালে, আল্লাহ একটু দায়ী, কি করা যাবে? হ্যাঁ।
কিছু মানুষ আছে যারা বলে জানেন, হারাম খায়, জুলুম করে, অন্যায় করে, অত্যাচার করে, যত দুনিয়ার হারাম কাজ সব করে, আর বলে ওটা কিয়ামতে দেখা যাবে। এখানে কি দেখবি তুই, কি দেখবি? আজ মরে গেলে 4 দিন পর কবর ঘুরে দেখলে দেখা যাবে এরম বড় বড় লিকলিকে পোকা। বুঝতে পারছেন না? কি দেখবি তুই? আজ যদি মরে যাস, 6 দিন পর যদি তোর কবরটা খুঁড়া হয়, দেখা যাবে এত বড় বড় লিকলিকে পোকা হয়ে কুড়ে কুড়ে খেচ্ছে। কি দেখবি? চামড়াটা দিয়ে ল্যাপা আছে আর ভেতরে তো কটা গোশ আছে, আর তার ভেতরে হাড়। কুড়ে 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 তো পোকাই খাবে। কি দেখবে? ফুলসিরাতটা চুলের থেকে সরু হবে আর হীরের থেকে দাঁড় হবে। কি দেখবে তুমি ওই দিন? দেখার কিছু থাকবে তো? নবীরা নাফসি নাফসি করবে, তুমি কি দেখবে? তা ওই যুবকটার যেটা বলছিলাম ওটা বলি। তা মহিলা জেনার দাওয়াত দিল, শুনেই ভয়ে, আল্লাহর ভয়ে বেহুশ হয়ে গেছে। দরজা ঠুকলো, বয়স্ক মহিলা দরজা খুললো। তার মানে এটা এখানে একটা জিনিস বুঝার আছে যে যাত্রার মুখ থেকে কিন্তু কোরআন হাদিস শোনা যাবে না। কেন? ওই বয়স্ক মহিলা নবী সুন্দর সুন্দর কওল ওকে বলেছিল, ওই যুবককে, বলেই তো ফুসলে ফাসলে নিয়ে গেল। তাহলে সবাইয়ের মুখ থেকে কোরআন হাদিস শোনা যাবে না। ইবলিস শয়তান কিন্তু কম ইবাদত করে না, ওর আল্লাহ কম জ্ঞান দেয়নি। ফেরেশতাদের ইমাম ছিল, ফেরেশতাদের ইমাম ছিল। 6 কোটি বছর ইখতিলাফ ইবাদত করেছিল। 6 কোটি বছর। পৃথিবীতে এমন একটা জায়গা ছিল না যেখানে ইবলিস সেজদা করে না। তাহলে সবার মুখ থেকে শোনা যাবে না। তা বেহুশ হয়ে গেল, দরজা মহিলা ঠুকলো, ওই বয়স্ক মহিলা দরজা খুলে দিল। দরজাটা খুলে দিবার পর বলছে এ তো বেহুশ হয়ে গেছে, না এ তো মারা গেছে। ও মনে করছে মারা গেছে, কিন্তু ও বেহুশ হয়েছে। বয়স্ক মহিলা বলছে চিন্তার কোনো ব্যাপার নেই, ধরো। ধরেছে, যেখানে ক্যাচড়া ফেলে নিয়ে যে ফেলে দিয়েছে। ওই যুবক যার দিলে আল্লাহর ভয়, খৌফ ইলাহি আছে, ওকে নিয়ে যে ফেলে দিয়েছে। বাপ খুঁজছে, খুঁজতে 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 পেয়ে গেছে ছেলেকে, যে অমুক জায়গায় পড়ে আছে। ছেলেকে ওখান থেকে তুলে বাড়ি নিয়ে গেল। ছেলের আল্লাহ হুঁশ দিল। বাপ জিজ্ঞাসা করছে কি হয়েছে বাবা, কোথা গিয়েছিলে তুমি? গায়েব হয়ে গিয়েছিলে, খুঁজছিলাম পাইনি। তখন যুবক বলছে আব্বা আমার এই ব্যাপার, এই হয়েছে। শোনাচ্ছে, শোনাতে 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 এই কথাটা যখন বলল যে ওই মহিলা আমাকে জেনার দাওয়াত দিল, বাপকে শোনাচ্ছি, এই কথাটা যখন বলল তখন আল্লাহর ভয়ে বেহুশ হয়েছিল। এখন আল্লাহর ভয়ে বেহুশ আর হয়নি, এবার মারা গেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? জোরে হবে না সুবহানাল্লাহ? কার ভয়ে মারা গেছে? আল্লাহর ভয়ে এবার মারা গেছে। প্রথমবার বেহুশ, এবার এত আল্লাহর ভয় দিলে, হ্যাঁ আমার আল্লাহ আমাকে দেখছে, আল্লাহ আমাকে দেখছে, আমাকে কিসের দাওয়াত দিল? বাপকে শোনাতে যেয়ে এবার মারা গেছে। হযরতে ওমর ফারুক হুজুর, খলিফা হযরতে ওমর ফারুক হুজুর নামাজ পড়াচ্ছেন। হুজুর সালাম ফিরলেন, সালাম ফিরে দেখছে সেই যুবকের বাপ নামাজ পড়তে আসে না। কে? যে যুবক মারা গেল, ওর বাপ নামাজ পড়তে আসেন। হযরতে ওমর ফারুক হুজুর বলছে সেই মুরব্বি কুতা, যুবকের বাপের খোঁজ করছে, তিনি কুতা? বলছে হুজুর উনার ছেলেটা আজকে ইন্তেকাল করেছে। কেন, কি হয়েছে? বলছে হুজুর এরকম একটা মেয়ে জেনার দাওয়াত দিয়েছে। হুজুর এই কথাটা বলে আল্লাহর ভয় এত দিলে মারা গেছে ছেলেটা। ওমর ফারুক হুজুর বলছে তাই নাকি? হ্যাঁ, এত আল্লাহর ভয় ছিল ওর দিলে এত আল্লাহর ভয়, আল্লাহর ভয়ে মারা গেছে। চলো চলো, ওই যুবকের দাফন কাফন কোথা হয়েছে, চলো। হযরতে ওমর ফারুক হুজুর আসছে, এসে কবরের পাশে দাঁড়িয়েছে। কবরের পাশে দাঁড়িয়ে ওই যুবককে জিজ্ঞাসা করছি, আল্লাহর বান্দা, ইয়াহলিফুনা বিল্লাহি মা ক্বালু। হযরতে ওমর ফারুক হুজুর জিজ্ঞাসা করছে যে যার দিলে আল্লাহর ভয় আছে, যার দিলে আল্লাহর ভয় আছে, যার অন্তরে আল্লাহর ভয়ে যে দুনিয়া ছেড়ে দিল, যার শরীর থেকে রূহ চলে গেল, আমার আল্লাহ ওয়াদা করেছে তাকে 2টো জান্নাত দেবে। তুমি কি 2টো জান্নাত পেয়েছো? তুমি কি 2টো জান্নাত পেয়েছো? হযরতে ওমর ফারুক হুজুর তখন শুনেছিল কবরের ভেতর থেকে ওই যুবকের জবান খুলে গেছিল। কবরের ভেতর থেকে ওই যুবক বলেছিল আল্লাহ সত্য, আল্লাহ সত্য, কোরআন সত্য,
হাদিস সত্য, রসুল সত্য, আমি মারা গেছি, আমার দাফন হয়েছে, সাথে সাথে আমার আল্লাহ আমাকে 2টো জান্নাত দিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? হযরত ওমর ফারুক হুজুর জিজ্ঞাসা করলো, কবরের ভেতর থেকে যুবক বলছে, আমি মারা যাওয়ার সাথে সাথে আমার আল্লাহ আমাকে 2টো জান্নাত দিয়েছে। আমাদের দিলে ওই ভয় আছে? বলুন, আমাদের দিলে ওই ভয় আছে? আরে মুসলমান ঘরে ছেলেমেয়েরা, আব্বারা, তরুণীরা, এ ছেলেরা, যুবকেরা, কোন নবী পাকের মিলাদ মানাচ্ছ? শুধু মুখে নবী নবী করলে হবে না, দিলেতে আল্লাহর ভয় আর দিলেতে নবীর মহব্বত এটা প্রথমে রাখতে হবে। এ ছেলেরা, যুবকেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, আসো আমি একটু নবী পাকের মাকাম বলি, শোনো। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ কি আল্লাহ পাক কি নিয়ামত করেছে আল্লাহ পাক আমার নবী পাককে। আল্লাহ পাক কত সম্মান, কত ইজ্জত দিয়েছে। দেখো এ ছেলেরা, যুবকেরা, আম্মা জান আয়েশা এক তারিখে আম্মা জান বসে রয়েছে। আমার নবী পাক কি করেছিল? আমাদের আম্মা জানের কোলেতে মাথা রেখে শুয়ে আছে। আমাদের কি হয়? আম্মা হয়। আমাদের কি হয়? আমার রাসূল আম্মা জানের কোলে মাথা রেখে শুয়ে আছে, আমাদের মা হয়। এ ছেলেরা, যুবকেরা, এমন সময় দেখা যায় আম্মা জান আয়েশা কি করেছিল? একবার আমার নবী পাকের চেহারা দেখছে, একবার আসমানে চাঁদ উঠেছে, ওই আসমানে পূর্ণিমা চাঁদের দিকে তাকাচ্ছে। একবার আমার নবী পাকের চেহারা দেখছে, আর একবার আসমানে চাঁদের দিকে তাকায়, আবার নবী পাকের চেহারা দেখছে, আবার আসমানে চাঁদের দিকে দেখছে। এ ছেলেরা, যুবকেরা, আল্লাহ নবী বলেছিল, আয়েশা তুমি কি দেখছো বলো? ওই সময় আয়েশা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একবার আপনার চেহারা দেখছি, একবার আসমানে চাঁদ দেখছি। আল্লাহ নবী বলেছিল, আয়েশা কি দেখলে তুমি, কি দেখলে? ওই সময় আম্মা জান বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দেখতে পেলাম আসমানের চাঁদের মধ্যে দাগ আছে, কিন্তু আপনার চেহারার মধ্যে কোনো দাগ নাই। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আসমানের চাঁদের মধ্যে হুজুর খুঁত আছে, আপনার চেহারার মধ্যে কোনো খুঁত নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক কি নিয়ামত করেছিল দেখো। আরে নবীকে চেনো, কোন নবীর মিলাদ মানাচ্ছ শোনো। আজকে আমি একটু নবী পাকের মাকাম বলে দিয়ে যাই। এ যুবকেরা, আল্লাহ নবীকে জমিন চিনেছিল, আমার নবী পাককে আসমান চিনেছিল, আল্লাহ নবীকে চাঁদ চিনেছিল, আল্লাহ নবীকে সূরা চিনেছিল, আল্লাহ নবীকে গাছ চিনেছিল, আল্লাহ নবীকে পাহাড় পর্বত চিনেছিল। তাই তো আমার নবী পাক যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেত, পাথরের জবানকে আল্লাহ খুলে দিত। ওই পাথর কি করত? আমার নবীকে সালাম দিতে লেগে যেত। জোরে হবে না সুবহানাল্লাহ। আমার রাসূলকে আল্লাহ কি নিয়ামত করেছে। আল্লাহ নবীর দুধমার নাম কি ছিল? হযরতে হালিমাতুস সাদিয়া। আমার রাসূল শিশু নবী, ছোট নবী, আম্মা জানের ঘরে আছে। আম্মা জানের একটা মেয়ে ছিল। তখনকার সময় একটা খরা দেখা দিয়েছিল, খরা। যত জন্তুর জানোয়ার ছিল সব না খেতে পেয়ে মারা যাচ্ছিল। তবে আম্মা জানের বকরি যেখানেই যায় সেখানে পেট ভরে খেয়ে আসে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কেন আম্মার ঘরে রাহমাতাল লিল আলামিন আছে তো। জোরে বলুন সুবহানাল্লাহ। একদিন আম্মা জানের মেয়ে বলছে, আম্মা আমি বকরি নিয়ে যাব, সাথে আমার ভাই মোহাম্মদকে নিয়ে যাব। নিয়ে যাই মোহাম্মদকে।
আল্লাহ নবীর দুধমা বলছেন, না, মোহাম্মদকে আবার নিয়ে যায়, জঙ্গলে হিংস্র পশু আছে, রোদ আছে, মোহাম্মদের কষ্ট হবে নয়। তখন আম্মা জানের মেয়ে বলছে, আরে আম্মা আপনি কি বলছেন? আমি যখন মোহাম্মদকে নিয়ে যাই তখন আমি দেখতে পাই যে আসমানের মেঘেরা এসে আমাদেরকে ছায়া করে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো খুব জোর করলেন। আম্মা বলল, ঠিক আছে নিয়ে যাও। সাথে আমার রসুলকে নিয়ে যাচ্ছে। একদিন যায়, দুদিন যায়, 3 দিন যায়। আমার রসুলকে যখন সাথে করে নিয়ে যাচ্ছে তখন কিন্তু ওই যে বকরির পাল থাকতো, বকরির একটা পাল আছে, ওই পাল অনেক সময় কেউ এদিক ওদিক চলে যায়, তাড়িয়ে নিয়ে আসতে হয়। আম্মা জানের মেয়ে বলছে, সাথে যখন মোহাম্মদ থাকে আমাদের বকরির পাল আমাদের থেকে কখনো দূরে যায় না, সবসময় আমাদের কাছে কাছে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জানের মেয়ে বলছে, আমি নিয়ে যাই। আম্মা জান বলছে, নিয়ে যাও। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, কয়েকদিন গেল। যাবার পর একদিন আমার রসুলুল্লাহর শরীরটা অসুস্থ হয়ে গেল। আম্মা বলছে, খবরদার, আর নিয়ে যাবে না, মোহাম্মদের জান খারাপ হয়ে গেল, আর নিয়ে যাবে না, তুমি একা যাও। একা যায়। 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়। 4 দিনের মাথায় যখন বকরির পালকে আম্মা জানের মেয়ে খাইয়ে নিয়ে আসছে, জঙ্গল থেকে একটা হিংস্র পশু বেরিয়েছে। বেরিয়ে ওই বকরির পালের মধ্যে সব থেকে বড় বকরি, যেটা সব থেকে বেশি দুধ দেয়, ওই বকরিটাকে নিয়ে চলে গেছে। এখন আম্মা জানের মেয়ে কাঁদতে কাঁদতে ঘরে এসছে, এসে আম্মাকে বলছে, আম্মা জানেন আমাদের যে ওই বড় বকরিটা, 10টা বকরি থাকলে 10টা বকরির মধ্যে একটা বকরি খুব সুন্দর থাকে না? 10টা বকরিকে যতটা ভালোবাসা হয়, তবে একটা বকরি এমন থাকে যাতে একটু খুব বেশি ভালোবাসে। আর ওই পালের মধ্যে আমার আম্মা জানের সব থেকে ভালো বকরি, বড় বকরি ওটা ছিল, সব থেকে বেশি দুধ ওই বকরিটা দিত, ওটাকে নিয়ে চলে গেছে। তা আম্মা জান বলছে, আম্মা জানকে সে শোনাচ্ছে যে আম্মা আমাদের যে বড় বকরি যেটা সব থেকে বেশি দুধ দেয়, জঙ্গল থেকে হিংস্র পশু বের করে নিয়ে চলে গেছে। আম্মা জান কাঁদছে। আমার রসুল বলছে, আম্মা কাঁদছেন কেন? আম্মা তখন বলছে, মোহাম্মদ জানো আমাদের যে ওই বড় বকরিটা আছে যেটা সব থেকে বেশি দুধ দিত, ওই বকরিটাকে নাকি জঙ্গলের হিংস্র প্রাণী নিয়ে চলে গেছে। নবী বলছে, আমি যাই? নবী কি বলছে? বলছে, আমি যাই। আম্মা বলছে, তুমি কোথায় যাবে? জঙ্গলে হিংস্র পশু আছে, তুমি ছোট ছেলে। বলছেন, না আমি যাই। আমার আম্মা জানের বকরি কে নিয়ে গেছে, আমি যে বকরি নিয়ে আসবো। আম্মা বলছে, না যেও না, নবীর একই কথা, না আমি যাব। কে আমার আম্মা জানের বকরি নিয়ে গেছে, আমি যে বকরি ফেরত নিয়ে এসি। ছেলেরা, যুবকেরা, তরুণীরা, আল্লাহ নবী দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জঙ্গলের ভেতরে চলে গেল। একটা পাহাড়ের টিলার উপরে উঠলো, একটা পাহাড়ের উপরে উঠে পড়লো। আল্লাহ নবী আওয়াজ দিয়েছিল, এই জঙ্গলের হিংস্র পশুরা তোমরা সবাই বার হয়ে আসো। ছেলেরা, যুবকেরা, সমস্ত জঙ্গলের পশু বার হয়ে চলে আসলো। আল্লাহ নবী বলেছিল, আমার আম্মা জানের বকরি কে নিয়ে গেছে? শুনছেন? আমার রসুলকে আল্লাহ জমিনেরও নবী করেছিল। জোরে বলবেন না সুবহানাল্লাহ। 18,000 মখলুকাতের নবী কে? বলুন, আমাদের নবী। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী দিন দুনিয়া বাদশাহ বলতে লাগলো। আল্লাহ নবী বলতে লেগেছিল, আমার আম্মা জানের বকরিকে নিয়েছে। এমন সময় দেখা যায় জঙ্গলের একটা হিংস্র পশু আমার নবী পাকের কাছে ওই যে আম্মা জানের বকরিটা নিয়ে গিয়েছিল, ওই বকরির কানটাকে ধরে নিয়ে এসেছে, আল্লাহ নবীর কদমের গোড়ায় নিয়ে এসে ছেড়ে দিল। আল্লাহ নবী বলেছিল, তোমরা কেন আমার আম্মা জানের বকরি নিয়ে গিয়েছিল? তোমরা কি জানো? তোমরা কি জানো? আমার আম্মা জান কাঁদছে, আমার আম্মা জান কাঁদছে। কেন নিয়ে গিয়েছিলে? ওই সময় জঙ্গলের পশুদের জবান আল্লাহ খুলে দিয়েছিল। ওই জঙ্গলের পশুরা বলেছিল, এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি 3 দিন জঙ্গলে আসলেন বকরি চড়াতে, তারপরে আসা বন্ধ করে দিলেন। হুজুর, আমরা আপনাকে দেখতে পাই না। হুজুর, আমরা আপনাকে দেখতে পাই না, তাই তো
আমরা আপনার আম্মা জানের বকরি আটকে রেখেছিলাম, কেননা আমরা জানতাম আপনি আসবেন, আপনি বকরি নিতে আসবেন, এটা আমরা জানতাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার দিদার নব বলে আপনার আম্মা জানের বকরি আটকে রেখেছিলাম। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর 3 দিন আপনি এসেছিলেন, তারপরে আসা বন্ধ করে দিয়েছেন, আমরা তো আপনাকে দেখতে পাইনি। আমরা ওই জন্য আপনার আম্মা জানের বকরি আটকে রেখেছিলাম। আমরা জানি আপনি বকরি নিতে আসবেন, এই বকরি নিতে এসেছেন, আমরা আপনাকে দেখলাম, আমরা আপনার দিদার পাবার জন্যই বকরি আটকে রেখেছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কি গো, নবীর কথা শুনছেন, অসুবিধা হচ্ছে না তো আপনাদের? কারো বুক ফাটছে না তো? যদি বলেন নবীর কথাতে বুক ফাটে, আবু জেলের ফেটেছিল কেন? যদি বলেন নবীর কথাতে আবার বুক ফাটে, তাহলে আবু জেহেলের ফাটলো কেন? আসেন আমার নবী পাকের মাওলুদ আমি একটু করে দিয়ে যাই। আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা, দুনিয়া জমিনে তাশরীফ আনবে। আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ দুনিয়া জমিনে আগমন করবে। এ ছেলেরা, যুবকেরা, তরুণীরা, আল্লাহ নবীর আম্মা জানা 1 তারিখে দুপুর বেলায় বাড়ির মধ্যে ঘুমিয়ে রয়েছে। এমন সময় আম্মা জান ঘুমিয়ে ঘুমিয়ে খ্বব দেখছে, স্বপ্ন দেখছে ঘুমিয়ে ঘুমিয়ে আম্মা। একটা যুবক আম্মার ঘরের মধ্যে হাজির হয়েছে। এই স্বপ্নটা আম্মা জান যখন দেখেছিল, আম্মা জান ঘাবড়ে গিয়ে ঘুমটা ভেঙে গিয়েছিল। আম্মা জান চোখটাকে খুলে ফেলেছিল। আম্মা জান যখন চোখটাকে খুলেছিল, আম্মা জান দেখেছিল যেই যুবকটাকে খবের মধ্যে দেখেছিল, ওই যুবকটা ঘরের মধ্যে হাজির। আম্মা জান বলেছিল, কে বাবা, তোমার পরিচয়টা কি বলো? ওই সময় ওই যুবকটা বলেছিল, আম্মা তুমি ঘাবড়াওনি, তুমি ঘাবড়াওনি, আমেনা তুমি ঘাবড়াওনি, 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 আমি দুনিয়াগুলো যুবকের মতো যুবক নয়, আমি হলাম আল্লাহ পাকের ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাম। কে আসছে বলুন? কে এসেছে? হযরতে জিবরাইল এসেছে। আম্মা বলছে, কি খবর? হযরতে জিবরাইল বলছে, আমার আল্লাহ আমাকে পাঠিয়েছে। কেন? আপনি কি জানেন আপনার গর্ভে যেই বাচ্চাটা আছে, ওই বাচ্চাটাকে আল্লাহ কি নিয়ামত করেছে জানেন? আম্মা বলছে, আমি জানি না। হযরতে জিবরাইল বলেছিল, আমি না, আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে ওই বাচ্চাটা নবীদের নবী হবে, ওই বাচ্চাটা নেতাদের নেতা হবে, ওই বাচ্চাটা পয়গম্বরদের পয়গম্বর হবে, ওই বাচ্চাটা সরদারদের সরদার হবে। আমি না, আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে ওই বাচ্চার নাম দুনিয়ার কোনো মানুষ রাখবে না। বাচ্চার নাম দুনিয়ার কোনো মানুষ রাখবে না। আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে ওই বাচ্চার নাম স্বয়ং আল্লাহ পাক তিনি রাখবে। কে রাখবে? পৃথিবীর জমিনে মোহাম্মদ নাম কারো ছিল না। পৃথিবীর জমিনে মোহাম্মদ নাম কারো ছিল না। সর্বপ্রথম আমার আল্লামা রসুলুল্লাহর নাম রেখেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন ইমাম হাসান, ইমাম হুসাইন, পৃথিবীর জমিনে কারো নাম ছিল না, নাম রেখেছিল আমার রসুল। তবে নবী ওটাই বলে যেটা আমার আল্লাহ বলাই। একটা ওহিয়ে মাতলু আর একটা ওহিয়ে গায়ে মাতলু। যে আমার আল্লাহ যেটা বলাই সেটাই আমার রসুল বলে, এছাড়া আর কিছু বলে না। একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা हुजूर आ गए हैं,
हुजूर आ गए गए, हुजूर आ गए गए, हुजूर आ गए गए। कवि बोलছে হুজুর आ गए हैं, হুজুর এসে গেছে। বলেন হুজুর এসে গেছে। কবি বলছে হুজুর आ गए हैं। হিন্দি বোঝেন তো আপনারা? আপনারাও আমার সাথে সাথে পড়েন। হুজুর आ गए गए, 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 হুজুর आ, হুজুর आ गए गए, হুজুর आ गए गए। फलक के नजारों, जमी के बहारों, सभी ईद मनाओ, हुजूर आ गए गए, हुजूर आ गए गए। जोरे जोरे पढ़ें, जोरे जोरे पढ़ें। हुजूर आ गए गए, हुजूर आ गए गए, हुजूर आ गए गए। हुजूर आ गए गए। उठो गम के मारो, चलो बेसहारो, खबर एक सुनाओ, हुजूर आ गए गए, हुजूर आ गए गए, हुजूर आ गए गए, हुजूर आ गए गए। अनोखा निराला उजी शान आया, ओ सारे रसूलों का सुल्तान आया। अरे काज का लोग, अरे बादशाह हो, निगाहे झुकाओ, हुजूर आ गए गए, हुजूर आ गए गए, हुजूर आ गए गए, हुजूर आ गए गए। वहाँ चार सू रहमतों का बसेरा, उजाला उजाला, सबेरा सबेरा। वहाँ चार सू रहमतों का बसेरा, उजाला उजाला, सबेरा सबेरा। हलीमा को पूछी खबर आमिना की, मेरे घर में आओ, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए गए, हुजूर आ गए गए, हुजूर आ गए गए। हुजूर आ गए गए। जहां में सना में हबीबे खुदा का, ए मीलाद है सरवरे अंबिया का। नबी के गदाओ एक दूसरे को गले से लगाओ, हुजूर आ गए गए, हुजूर आ गए गए, हुजूर आ गए गए, हुजूर आ गए गए। फलक के नजारों, जमी के बहारों,
सभी ईद मनाओ हुजूर आ गए हैं हुजूर हुजूर आ गए हैं हुजूर आ गए हैं अल्लाहुम्मा যা মুসলমান গরি ছেলেমেয়েরা পারা তরুণীরা এ যুবকেরা আলোচনা করতে করতে অনেক সময় চলে গেল আর আধা ঘন্টা বাকি কম বেশি দোয়া করতে হবে এখন যদি কিয়ামে দাঁড়ায় ও দোয়া করতে করতে আধ ঘন্টা পার হয়ে যাবে মানে আমার টাইম 1টা পর্যন্ত মানে এখন যদি কিয়ামে দাঁড়ায় ও দোয়া করতে করতে 1টা 5-7 হয়ে যাবে এই দোয়া করতে হবে না 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 বিরিয়ানি ভুলে বিরিয়ানি এমন একটা জিনিস না সব পিসায় ভুলে যাব বিরিয়ানি পেয়ে গেলে বিরিয়ানি হয়েছে তো বিরিয়ানি হয় না খিচড়ি হয়েছে কেন এদিকে খিচড়ি হয় না আপনাদের খিচড়িটা গোশের খিচুড়ি হ্যাঁ এদিকে আবার খিচড়িটাই হয়তো চলে একটু দূরে দূরে গেলে আবার লম্বা লম্বা চালে বিরিয়ানি হয় নদিয়ার মানুষ অত গরিব নয় বিরিয়ানি করলে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে কি শেষ হয়ে যাবে জল তো শেষ হয়ে যাবে না বিরিয়ানি শেষ হয়ে যাবে রাগ করছেন নাকি আপনারা রাগ হচ্ছেন না তো হুজুরের কথা বলি একটু অসুবিধা হচ্ছে না তো যতক্ষণ বসে আছেন ততক্ষণই তো আল্লাহর রহমত হচ্ছে ঠিক না ঠিক যুবকেরা আরে আমার নবী পাক আল্লাহ পাক কি নিয়ামত করেছে টুকু বোঝার চেষ্টা করো এ ছেলেরা যুবকেরা আমার রাসূলুল্লাহ তোমাকে আমাকে কত মহব্বত করে দেখো আমরা শুধু রাসূলকে ভালোবাসি না রাসূল আমাদেরও ভালোবাসে নবী যা ভালোবাসে নয় হ্যাঁ তুলনা হয় না পৃথিবীর জমিনে তোমাকে কেউ ভালোবাসে না অত সবথেকে বেশি কে ভালোবাসে আমাদের আমার রাসূল নবীর ভালোবাসার তুলনা হয় না আমার রাসূল এত ভালোবাসে আমাদের তাই তো নবী আজও কাঁদছে কি গো কাঁদছে না কাঁদে এ ছেলেরা যুবকেরা আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ যখন একটু বড় হয়েছিল আল্লাহ নবী সাহাবারা জিজ্ঞাসা করেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বিয়াদবি মাফ করে বিয়াদবি ক্ষমা করে শিশুবেলায় আপনি যখন দুলা খেতে আমরা সাহাবারা দেখেছিলাম আপনি কিছুক্ষণ দুলা খেতে খেতে হঠাৎ করে আপনি কাঁদতে লেগেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর কিসের জন্য আপনি কেঁদেছিলেন যদি বলতেন এ ছেলেরা যুবকেরা আল্লাহ নবী সাহাবারে কথা বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর বিয়াদবি মাফ করেন বিয়াদবি ক্ষমা করেন গুস্তাখি মাফ করেন গুস্তাখি ক্ষমা করেন আমরা সাহাবারা দেখেছিলাম আপনি কাঁদতে কাঁদতে আবার হাসতে লেগেছিলেন যেটা হবে না সুবহানাল্লাহ হুজুর কেন কাঁদছিলেন আর কেন হাসছিলেন অসুবিধা হচ্ছে এ ছেলেরা যুবকেরা আল্লাহ নবী ওই সময় সাহাবা হুজুরদেরকে বলেছিল এ বাবা সাহাবারা আমি রাসূলুল্লাহ যখন শিশুবেলায় দুলা খেতাম সকালে ৭০,০০০ ফেরেশতা আবার সন্ধ্যাতে ৭০,০০০ ফেরেশতা চলে যেত আবার সন্ধ্যাতে ৭০,০০০ ফেরেশতা নেমে আসতো আবার ওই ৭০,০০০ সকালবেলায় চলে যেত এইরকম ভাবে পালা করে আমি রাসূলুল্লাহ আমার দুলনা তারা দুলা দিত জোরে হবে না সুবহানাল্লাহ সকালে ৭০,০০০ নামছে টেনশন করেন না আপনারা তো অনেকে চিন্তায় পড়ে গেছে হুজুরকে এখনো অজ ধরেছে মানে ছাড়বে না মনে হচ্ছে না ঠিক টাইমে দোয়া হয়ে যাবে 1
একটার মধ্যে দোয়া হবে। অনেকে মনে মনে করছে হয়তো দেখেছো 4 জন বলছে হুজুর হবে, তার মানে আমরা কি খাবো নি বসে থাকবো 2-3টে অব্দি নাকি? না না, কোনো চিন্তা করেন না, একটার মধ্যেই দোয়া হবে। তাই তো নাকি? আমাদেরও তো ঘরে যেতে হবে। হ্যাঁ বলছে না হুজুর সারা রাত, কত মহব্বত, জলসা হয়ে হুজুর নেবে চলে গেল, একবারও ফোন করে খবর লাইনি হুজুর ঘরে পৌঁছে গেছে না রাস্তায় রয়ে গেছে। বুঝতে পারছেন না? আপনাদের কথা বলছি না রে বাবা, আপনারা আবার আপনাদের গায়ে পেতে নেন না যেন। এটা হয় সচরাচর মানুষ, এটা হয় যতই জলসা হোক। ওই হুজুরা এলো আমার আগে যে আলেমটা, মানে কথা আমার আগে যে আলেম হজ করছো, উনি যে বাড়ি পৌঁছে গেল না যায়নি, কজন ফোন করে খবর নাই। হুজুর হজ করে চলে গেল, হুজুর বাড়ি পৌঁছে গেছেন, সেই সালামত আল্লাহ বাড়ি পৌঁছেছে, হজ হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, ঘুমোইছ, রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে রইল, মরে গেল না বেঁচে আছে, ওসব খেয়াল টিয়াল। হায় হায় মহাব্বত, রাগ করেন না যেন আবার। তবে এখনো মানুষ আছে যারা ভালোবাসে, পেশাক আছে, তো বেখিয়াল হয়ে যায়, তবে আছে, ভালোবাসা আছে, তাই তো নাকি? আছে না? না আল্লাহ নবী দিন দুনিয়া বাদশাহ সামা হুজুর থেকে বলেছিল, এ বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ যখন দুলা খাচ্ছিলাম, আমি দেখতে পেয়েছিলাম আল্লাহ 70,000 ফেরেশতা আমি রাসূলুল্লাহ আমার দুলা দিতে তারা এসেছিল। দুলা দিতে দিতে তারা নিজেদের মধ্যে বলা কওয়া করছিল। আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে ঈসা নবীর উম্মতদের মধ্যে থেকে এক শ্রেণীর উম্মতকে আমার আল্লাহ পাক আযাবে জাহান্নাম দেবে। মুসা নবীর উম্মতদের মধ্যে থেকে আমার আল্লাহ পাক এক শ্রেণীর উম্মতকে আযাবে জাহান্নাম দেবে। ফেরেশতাদের মধ্যে বলা হচ্ছে ইব্রাহিম নবীর উম্মতদের মধ্যে থেকে আল্লাহ এক শ্রেণীর উম্মতকে আযাবে জাহান্নাম দিয়ে দেবে। ইসমাইল নবী, ইব্রাহিম নবী, আদম নবী, নূহ নবী, ইসহাক নবী, ইদ্রিস নবী, সমস্ত নবীদের কথা বলছে। আমার আল্লাহ জানিয়েছে ইনাদের উম্মতদের মধ্যে থেকে এক শ্রেণীর উম্মতকে আল্লাহ পাক জাহান্নাম দেবে। আল্লাহ পাকের ফেরেশতারা বলা কওয়া করতে করতে তারা এই কথা বলছে যে আমার আল্লাহ জানিয়েছে ইনার উম্মতদের মধ্যে থেকেও এক শ্রেণীর উম্মতকে আল্লাহ জাহান্নাম দেবে। আমি রাসূলুল্লাহ কথাটা যখন শুনেছিলাম, আমি নবী পাক কাঁদতে লেগেছিলাম। আমার আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিয়েছিল। নবী কাঁদছে, আল্লাহ জিবরাইল পাঠাচ্ছে, জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাইফের জমিনে নবী অজ্ঞান বিহংস হয়ে পড়ে আছে, মার খেয়ে আল্লাহ জিবরাইল পাঠিয়েছে, চলে যাও। জিবরাইল বলছে হুজুর হুকুম দেন তাবা করে ফেলবো। কি বলছে? হুকুম দেন ছিঁড়ে চাপটা করে ফেলবো, থানা করে ফেলবো, কিছু রাখবনি, ধুলি সাত করে ফেলবো তায়েফবাসীকে। এত বড় সাহসীরা আপনাকে মেরেছে। ফেরেশতারা রাসূলকে ভালোবাসে না বাসে? জোরে বলুন। নবী আব্বা জানের রওজা দেখতে গেলেন, জিয়ারতে গেলেন, ফিরে আসছে, আম্মা জান বিদায় নিয়েছে, নবী কাঁদছে। জিবরাইল আল্লাহকে বলছে আল্লাহ আপনার দোস্ত কাঁদছে, কিছু করেন, আপনার হাবিবের কান্না আমরা মালাইকা ফেরেশতারাও সহ্য করতে পারি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে আমি কি করবো, হাবিব তো চেয়েছে আমার কাছে, আমি কি করবো? হাবিব তো চেয়েছে আমার উম্মাতির মধ্যে অনেকে বাপ হারা মা হারা হবে, তারা যখন আমি রাসূল আমাকে দেখবে কষ্ট কমবে। আরে আমার নবীও তো এতিম ছিল, ঠিক না ভাই? ঠিক। তাই তো আল্লাহ নবী জানিয়ে দিয়েছে, এ ছেলেরা যুবকেরা, আমার রাসূলুল্লাহ জানিয়েছে এতিমকে যে খানা খাওয়ালো, এতিমকে যে খানা খাইয়ে দিল, এতিমের মাথায় যে হাত বুলিয়ে দিল, এ বাবা সাহাবারা, এতিমের কষ্ট, এতিমের দুঃখ, এতিমের ব্যথা কে বোঝে? আমি রাসূলুল্লাহ বুঝি রে বাবা। তাই তো আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, এতিমের মাথায় কেউ যদি হাত বুলিয়ে যায়, সে জানো আমি রাসূল আমার মাথায় হাত বুলিয়ে দিল। আল্লাহ নবী আরো জানিয়েছে বাবা সাহাবারা, এতিমকে যে পানি পান করালো, এতিমকে যে খানা খাওয়ালো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম কাল কিয়ামতের ময়দানে যদি নফসি 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 আল হবে, এ বাবা সাহাবারা, ওই দিন আমি রাসূলুল্লাহ তাকে হাউজে কাউসারের পানি পান করাবো।
রসুল কত মহব্বত করে। আমার নবী বেটি ফাতেমার ঘরে যে কাঁদছে, ফাতেমা আমার উম্মাতিরা পুলসিরাত পার করবে কি করে? ফাতেমা আমার রসুল কাঁদছে, কি করে পার করবে? আমরা পার করে দেবো তো নাকি? দেখা যাবে, তাই তো নাকি? দেখা যাবে তো। আমার রসুল কত মহব্বত করে আমাদের, আর আমরা কি দিয়েছি রসুলকে? রসুলকে একটা 3.5-4 বছরের বাচ্চা মহব্বত করেছিল। শোন, 4 বছর, 3.5 থেকে 4 বছরের বাচ্চা আমার রসুলকে মহব্বত করেছিল। 3.5-4 বছরের বাচ্চা কথা বলতে পারে? পারে, মানে কথা জড়াই রে বাবা, ঠিক না বেঠিক? কথা তখন জড়াবে। নাম ছিল ওমর বিন সাদ, নাম ছিল ওমর বিন সাদ। উনার চাচা জানের সাথে আমার রসুল্লাহর কাছে যেতেন। ওমর বিন সাদ 3.5-4 বছরের বাচ্চা আমার রসুলের দরবারে যেতেন। মদিনার মসজিদে নববীর মধ্যে উনার চাচা যান নিয়ে যেতেন। 1 দিন যাই, 2 দিন যাই, 3 দিন যাই, 4 দিন যাই, বেশ কিছুদিন চাচা জানের সাথে যাই। যাবার পর ওমর বিন সাদ একদিন একা গেল, চাচা যাইনি। উনার চাচা হাত ধরে বাচ্চাকে নিয়ে যেত হুজুরের দরবারে, চাচা যাইনে। আর ওই ওমর বিন সাদ একা গেছে হুজুরের দরবারে। 3.5-4 বছরের বাচ্চা যে বসেছে, আমার রসুল ওই দিন কিয়ামতের মঞ্জার বয়ান করছে, কিয়ামতের কথা বলছে। সাহাবা হুজুরা বসে শুনছে, আর ওই 3.5-4 বছরের বাচ্চাটা হুজুরের চেহারার দিকে তাকিয়ে শুনছে। তা এইরকম ভাবে যেতে যেতে ওই দিন ওর চাচা যাইনে, বাচ্চা একা গেছে। যাবার পর বাচ্চা শুনলো, শুনে এসেছে, এসে বলছে, চাচাকে বলছে, জানেন আজকে আমার হুজুর, আজকে আমার রসুল্লাহ ওহ কিয়ামতের বয়ান করছিল, যেন আমরা সামনে দেখতে পাচ্ছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। 4 বছরের বাচ্চা বলছে, আপনি মেহরুম হয়ে গেলেন, আপনি শুনতে পেলেন না? আমার হুজুর কিয়ামতের কথা বলছিল, কিয়ামতের আলামত, কিয়ামতের কথাগুলো হুজুর শোনাচ্ছিল, আমরা সাহাবারা বসে শুনছিলাম, আমিও শুনছিলাম, আপনি গেলেন, আপনি মেহরুম হয়ে গেলেন। তখন ওর চাচা বলছে, যদি মোহাম্মদ সত্য হয় তাহলে আমরা গাধার থেকেও খারাপ। বলেন আস্তাগফিরুল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। বলছে মোহাম্মদ যদি সত্য হয় আমরা গাধার থেকেও খারাপ। ওই 4 বছরের বাচ্চা অবাক, হ্যাঁ এত বড় কথা, তুমি মুনাফিক। কে বলছে? 3.5-4 বছরের বাচ্চা চাচাকে বলছে, তুমি মুনাফিক, তুমি হুজুরের কাছে যাও, হুজুরের দরবারে বসো, হুজুরের কথা শোনো, হুজুরের পিছনে নামাজ পড়ো, আর এখানে বলছো যদি মোহাম্মদ সত্য হয় আমরা গাধার থেকেও খারাপ, তুমি এটা বড় মুনাফিক। দাঁড়াও আমি হুজুরের কাছে যাই, হুজুরকে যে বলবো। চাচা বুঝে যা, বলবে তোর কথা কে বিশ্বাস করবে? তুই ছোটদের কথা তো বিশ্বাস করে না, ছোট তো তুই, যা যে বলকে যা। ওই ছোট বাচ্চা এসছে, বসে আছে, রসুল্লাহ বসে আছে, সাহাবা হুজুর কয়েকজন আছে, ওই ছোট বাচ্চা আছে। ওই ছোট বাচ্চা আমার রসুলকে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার চাচা আপনার দরবারে বসে আছে, ওটা মুনাফিক জানেন হুজুর? কাকে বলছে?